সরি দোস্ত, সরি 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 সরি। সরি কটা আসতে বলছিলি? নিজে আসতে বলে যদি নিজে লেট করো তাহলে তো আসলে সরি বলে লাভ নেই, তাই না? আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল, সরি। আচ্ছা চলে যাবোটা কোথায়? যাবো একটা পার্টিতে। কিসের পার্টি? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম একটা পার্টিতেও করেছে। আমি না গেলে তো আনিকা খুব রাগ করবে। আমি তো কখনো পার্টিতে একা যাইনি, তাই তোকে নিয়ে যাচ্ছি। আনিকাকে? আমার একটা বান্ধবী। ওয়াও, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার বন্ধু রাফসা। হাই। রাফসান। নাইস মেরে। হাই সামিয়া। এই ব্রো, ফাহিম। রাফসান। বেবি চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইয়া, হ্যালো রানিকা। এখানে একা দাঁড়িয়ে আছিস? তুই যাবি করো, ম্যানেজ করিব, সমস্যা নেই। অলরাইট, আজকের পার্টিটা বেসিক্যালি হচ্ছে আনিকা পি বার্থডে সেলিব্রেশন পার্টি। আজকে আমরা আনিকা পি বার্থডে সেলিব্রেশনটা এনজয় করব, অনেক চিল করব, পার্টি এনজয় করব আর প্রেম করব। হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, কিছু কি দরকার ছিল? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, দিস ইজ সো বিউটিফুল। এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। You're looking beautiful today. ফাহিম, বাইরে সবাই ওয়েট করছে, আমরা বাইরে যাই। বাইরে ওয়েট করছে তো প্রবলেম কোথায়? মাই হাউস, গেট ইজ লক, প্রবলেম নেই। আই এম নট রেডি ফর ইট। এখানে রেডি হওয়ার কি আছে? ইনফ্যাক্ট আজকে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। আমার অনেক ভয় লাগছে। ভয় কেন পাচ্ছ? ফাইন প্লিজ। I'm sorry, give me 2 minutes please. Sure. Thank you. ফাহিম, আনিকা, দরজা খোলো। আনিকা, আনিকা, ঠিক আছে? সামিয়া, কি হচ্ছে? কিছু হচ্ছে না, আনিকার শরীর খারাপ লাগছে। আনিকা ইজ কমপ্লিটলি ফাইন। তোকে আর একটু কষ্ট দিব। আবার কি? আমার তো বাসায় ফিরতে হবে, তোর তো বাসায় না ফিরলে সমস্যা হবে না। বলছিলাম কি দোস্ত, কিছু একটা আনিকার সাথে থেকে জানো, শালান্তি বাড়িতে নেই, একা রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। কথাটা না আনিকার সাথে থেকে যা হবে না, তো বলতে হবে আনিকার বাসায় থেকে যা। দোস্ত প্লিজ, ফ্রিজে খাবার রাখা আছে, ক্ষুধা লাগে অন করে খেয়ে নিস। আনিকার একটু খেয়াল রাখিস। বাড়িতে পৌঁছে তোকে কল করছি। গুড মর্নিং। শরীর কেমন এখন? ভালো, তুমি যাওনি? আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ, আমার উপর দায়িত্ব দিয়ে গেল। একটু স্টে। এক্সকিউজ মি, সামিয়াকে কি একটু ডাক দেওয়া যাবে? প্লিজ। তোমাকে আমি ফোন করেছিলাম, সত্যি বিজি ছিল। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এভাবে কথা বলছো কেন? দেখো অনিকা, এটা আমার অফিস, তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এক্সকিউজ মি রাফসান, আই এম অফিশিয়ালি সরি। ওকে, অসুবিধা নেই। তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? বলো। ফাহিমের সাথে আমার মাস 3 আগে পরিচয়, একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, সেই কারণে ওর সাথে আমার ইনভলভমেন্ট একটু তাড়াতাড়ি হয়ে যায়। মা বাইরে থাকে আর আমি বাবার সাথে, কিন্তু বাবাও সারাক্ষণ ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে। কোন বলতে আমার সাধারণত ছাড়া আর তেমন কেউ নেই। বিশেষ করো আমি চাপনিও না, বলে ফেলো। বিশ্বাস করো, আমি কিন্তু ওইরকম না। ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। আমি সত্যিও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে কোনো একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে, তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। বোকা মেয়ে, আমি যদি তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না। আমি তাহলে আজকে আসি, তোমার নাম্বারটা। থ্যাংক ইউ। আমি আর 5 মিনিট আছি, তারপর চলে যাবো। কেন? অফিসে আছেন বাকি, চাকরি থাকবে না। কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। আকাশটা কেমন? সুন্দর। আমি কেমন? অসুস্থ। সব কিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। মন বের হলেও একটাই তো,
তাই ভাঙার ভয় হয়। আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না, মানে মিথ্যা বলছি ভাই। আমার বাবার মা আমার দেখা বেস্ট, দুজনকে ভয়ঙ্কর রকমের ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হতে। একটা সময় আমার মাকে নিয়ে কাঁদতো, তার জীবনটাই ছিল আম্মা কেন্দ্র। যখনই বাসায় আসতো আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আম্মার জন্য কিছু আনতে কখনো বলতাম না। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো। সে তো মনে করো সিনেমাও দেখতো না, সারাক্ষণ আব্বার দিকে তাকায় থাকতো। তখন আব্বা বাসায় থাকতো, অফিসে যাওয়ার সময় শেষ হতো কখন আসবে। অধিক ভালোবাসা বুঝছো, একটা সময় আমার বাবার ফ্রিডম নিতে থাকতো। আব্বা স্পেস পাইতো না, কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আমাকে, বিভিন্ন বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার মতো না ছোলামটা কখনোই বুঝতো না। আম্মা যেন বোঝে। এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেবো বলে সে বাজারে চলে গেছে। বাজার থেকে ফিরে এসে দেখা যায় আমার মা ফ্যামিলির সাথে যোগ আছে। আব্বা শখ নিতে পারে নাই। তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দৃশ্য দেখছে, সাথে স্ট্রোক করছে আমার চোখের সামনে। আমার আব্বা আমার আম্মা দুইটা মানুষের লাশ পড়া ভাই, দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি ভাই, আমি কারো ভালোবাসতে পারবো না। আমি ভয় পাই ভাই। আমি ভালোবাসা দেখে আমার আব্বার লাশ দেখে। সবার জীবনের পরিণতি যে তোর বাবা মার মতো হবে তা না। পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীটা এত সুন্দর কারণে পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। আন্টাকালের কথা চিন্তা করে মন খারাপ করে চল কমতে যায়। তুমি যাও না। আমাকে তোমার কেমন লাগে অনিকা? ভীষণ। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগে প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। আমি জাস্ট চুপ, আমি বাসায় নাই, সব পরে বলবো প্লিজ। আমি আনিকা। রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজাটা একটু খোলো। অনিকা তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। অনিকা প্লিজ লিভ। রাফসান, আমি জানি আমাকে আমি আর সব বলেছে। তুমি কেন এত ভয় পাচ্ছ? সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান। আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো, যেখানে তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। প্লিজ আমার দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। অনিকা তুমি প্লিজ যাও না এখান থেকে। দেখো তুমি চাইলে দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিনই দরজা খুলবো না। অনিকা এই দরজা কোনোদিন খুলবে না। আমি দরজা ভাঙতে আসিনি রাফসান, আমি তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসেছি, তোমার ভয় ভাঙতে এসেছি। আমি তো জানি ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্ট। আমি চাই না এই কষ্টটা তুমি পাও। তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও, যাতে দরজা খুলে তুমি আমাকে পাও।